আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমি আমাদের একটা ব্রাইডাল কাজের জন্য ফরিদপুর মুন্সিবাজারে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তা দিয়ে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। এই তো ভিডিও করতে করতে আমি ব্রাইডদের বাড়িতেও চলে আসলাম। এই তো ব্রাইডদের বাড়ি। আসার পরেই তারা আমাদের জন্য কিছু নাস্তা দিয়েছিল, সেই নাস্তাগুলো আমরা খাচ্ছিলাম। দেখেন খেতে খেতে আমার বাবুটা কত দুষ্টামি করতেছে, ওর বড় আপুকে ও নাস্তা খাওয়াই দিতেছে। তারপর বিরাট আপু চলে আসলো। আসার পরেই তো কিছু ছোট ছোট ভিডিও করতেছিলাম, কারণ পুরোপুরি ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে কীভাবেই বা করবো। দেখেন একটা মেহেদি আর্টিস্ট যে কিনা একটা ব্রাইডাল কাজ করতে গেলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লেগেই যায়, কিন্তু এই 6-7 ঘন্টার ভিডিওটা তো আর করা যায় না, কারণ করতে গেলে অনেক সময় লাগে। তারপর আমিও করতে পারিনি, কারণ আমার ছোট বাবু ছিল কাছে। আমি যেখানেই যাই ওকে সবসময় আমার সাথে করে নিয়ে যাই। তো ওকে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু একটু অসুস্থ ছিল, যার কারণে আমি মনে করেন পুরো ভিডিওগুলো করতে পারিনি। হয়তো অল্প অল্প ভিডিও করছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও ভিডিওগুলো তেমন একটা ভালো হয়নি, কিন্তু নেক্সট আমি চেষ্টা করব এর থেকে ভালো কিছু করার বা ভালোভাবে ভিডিও করার। এই তো আপুটার হাজব্যান্ডের নাম লিখে দিলাম বাপ্পিস ব্রাইড। আপু অনেক খুশি হয়েছে, তার হাজব্যান্ডের নাম লিখছি। এই জন্য আপু বারবারই বলতেছিল আমার হাজব্যান্ডের নাম কিন্তু লিখে দিবেন। আমি বলছি হ্যাঁ আপু, অবশ্যই লিখে দিব। আর বারবারই বলতেছিল যে আপু আপনার কিভাবে এত ধৈর্য হয় এত সময় ভরে মেহেদি দিতে। আমি বললাম যে কিছু করার নাই আপু, যে কোনো কাজের জন্যই ধৈর্য ধরতে হবে। আর আমরা যেহেতু আর্টিস্ট, সময় নিয়ে যেমন পড়াইতে হবে আপনাদেরও তো সময় নিয়ে পড়তে হবে। তাই সেও বলল যে এত সময় নিয়ে পড়া, ভাই রে ভাই, আমার তো তেমন ধৈর্যই নাই। কী যে কষ্ট, মানে আপনার কষ্ট দেখে আমার একটু বেশি কষ্ট লাগতেছে। তা আমার নাকি কষ্ট দেখে তার অনেক কষ্ট লাগছে, সেটাই বারবার বলছিল। আমি বললাম ধন্যবাদ আপু, আপনি যেহেতু আমার কষ্টটা বুঝছেন। আসলে আমাদের সময়ে, মানে এই সময়ে অনেক মানুষ আছে যারা মনে করেন ব্রাইডাল মেহেদি যারা পরে তাদের কষ্ট কখনো বুঝতেই চায় না। তারা ভাবে যে মানে সামান্য এতটুকু মেহেদি পরে এত টাকা তারা ইনকাম করে, কিভাবে করে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যে যারা এই কথাগুলো বলেন তারা একবার মেহেদি পরাইতে বসেন ভাই, যে দেখবেন যে আসলে কষ্ট নাকি। যাই হোক, এত কথা বলতে আমি পারতেছি না, আমার ছোট বাচ্চা আছে, সময়ও নাই। এই যে দেখেন মেহেদি পরা হয়েও গেছে। মানে ছোট ছোট ভিডিও করছিলাম, এতটুকুই, যতটুকু চেষ্টা করছি মানে ততটুকুই পারছি। জানি না ভিডিওটা আসলে কেমন হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন।